হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই হলো হচ্ছে আমাদের মাছের সেটআপ। আমরা দিনের বেলা মাছ এভাবে ঢেকে রাখি, কারণ হচ্ছে দিনের বেলা পাখি এসে হচ্ছে মাছ খেয়ে ফেলে। এর জন্য হচ্ছে সবসময় যেরকম নেট দেওয়া হয়, যখন জাস্ট খাবার দেওয়া হয় তখন হচ্ছে নেটগুলো উঠে তারপর খাবার দেওয়া হয়। তো আজকে হচ্ছে আমরা বেশ কিছু মাছ ব্রিডিং দিব। এখান থেকে ব্রিডিং দিব না, এখানকার যতগুলো মাছ দেখছেন এগুলো সবগুলোর বাচ্চা কাচ্চা আমাদের কাছে আছে। আমাদের যে নতুন মাছগুলো আছে ওগুলোর কোনো বাচ্চা কাচ্চা আমাদের নাই। যেমন যে এখানে হচ্ছে রেড মোজাইক, এগুলোর বাচ্চা আছে আমাদের কাছে। তো হচ্ছে আমরা ব্রিডিং দেবো যে এখানকার থেকে আমাদের এই যে এখানকার যে মাছগুলো আছে এখান থেকে কিছু মাছ হচ্ছে ব্রিডিংয়ে দিব। আর আজকে আমরা 3টা গাছ লাগাইছি, এখানে আরও কিছু গাছ লাগাবো, খুঁজতেছি আর কি কোনটা এখানে লাগানো যায়। তো এখানে হচ্ছে পার্পেল মোজাইক, এখানে হচ্ছে রেড মেটাললেস। রেড মেটাললেসের পানিটা একটু ঘোলা হয়ে গেছে, পানিটা একটু পরিষ্কার করতে হবে। এখানে যে কিছু গাছ লাগানো হয়েছে, তো গাছ লাগাইতে গিয়ে পানিটা ঘোলা হয়ে গেছে। যদিও ছোটো ছোটো গাছ আমি সবগুলোতে লাগাইছি, যে এখানে কিছু লাগানো হয়েছে, কিন্তু এটা পানিটা একটু বেশি ঘোলা হয়েছে, এখানে বেশি নড়াচড়া করা হয়েছে পানি। যেখানেও গাছ লাগানো হয়েছে, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে গাছ নাই, যা যেগুলো ছিল ওগুলো হচ্ছে কাটিং করে করে হচ্ছে আমরা সব জায়গায় লাগাইতেছি, আস্তে আস্তে যাতে গ্রো করে। তো এখানে হচ্ছে যে ডাম্বো মোজাইকগুলো, এখান থেকে এক পেয়ার নিব ডাম্বো মোজাইক, এখান থেকে রেড মেটাললেস নেবো এক পেয়ার, এখান থেকে হচ্ছে পার্পেল মোজাইক নেবো এক পেয়ার। তো মার্শাল্লাহ সবগুলো মাছই একদম লোড। আর আমাদের কাছে ব্রিডিং বক্স এত বেশি ফাঁকা নাই, 3টা মাত্র ব্রিডিং বক্স ফাঁকা আছে। এর জন্য হচ্ছে 3টা পেয়ার উঠাবো এখান থেকে। আপনাদের উঠে দেখাই যে কোন পেয়ারটা কেমন দেখা যায়। আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে এই যে পার্পেল মোজাইক উঠাইছি। এখানকার প্রত্যেকটা মাছে কিন্তু মাশাআল্লাহ অনেক লোড। আমরা জাস্ট হচ্ছে 3টা ফিমেল আর 4টা মেল উঠাইছি। এখানে আরও মাছ আছে, দেখেন এই যে এখানকার যতগুলো মাছ আছে মাশাআল্লাহ প্রত্যেকটা মাছেরই বাচ্চা পেটে। জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য এই যে কয়েকটা মাছ ওঠানো হয়েছে। প্রত্যেকটা ফিমেলের পেটে বাচ্চা, এই যে দেখেন। তো এখান থেকে হচ্ছে আমরা একটা পেয়ার মাত্র নিব ব্রিডিংয়ের জন্য, আরগুলা ব্রিডিংয়ে নিতে পারতেছি না আপাতত, যেহেতু আমাদের ব্রিডিং বক্স ফাঁকা নেই। তো এটা হচ্ছে আমরা তো একটা ব্রিডিং পেয়ার বক্সে ছেড়ে দিয়ে আসি। এখানে হচ্ছে আমাদের 2টা ব্রিডিং বক্স ফাঁকা ছিল, এটা একদম ফাঁকা আছে। এটার মধ্যে হচ্ছে রাখা হয়েছে যে পোলার প্যারট, 4টা পোলার প্যারট রাখা হয়েছে। এখানে আগে গোরামি ছিল, গোরামিগুলো তো না এখানে, এর জন্য আপাতত এখানে 4টা পোলার প্যারট রাখছি, যে এক কোনা জ্বর হয়ে রয়েছে। আর এটাতে একদম ফাঁকা, এটার মধ্যে অনেকগুলো গাছ দেওয়া আছে। তো এখানে হচ্ছে আমরা একটা পেয়ার দিব। আর এটাতে ছিল হচ্ছে আমাদের বেটা বিশের বাচ্চাগুলা। স্যাড নিউজ হচ্ছে বেটা বিশের বাচ্চা সবগুলো মারা গেছে। তো পানিটা নষ্ট হয়ে গেছিলো, আমি হচ্ছে অতিরিক্ত পরিমাণে খাবার দিয়েছিলাম, যেহেতু প্রথমবার আসলে বেটা ফিশ কীভাবে বাচ্চাগুলো সার্ভাইভ করে, তো এইগুলো হচ্ছে আমার এতটা জানা ছিল না। তো প্রথমবার ছিল, যে কারণে হচ্ছে প্রত্যেকটা বাচ্চাই মারা যায় 3 দিনের মাথায়। তো ইনশাল্লাহ পরবর্তীতে হচ্ছে আমরা আবার ব্রিড করবো, তখন হয়তো বাচ্চাগুলা সার্ভাইভ করাতে পারবো। তো এখানে যে আমাদের মাছগুলা, এখান থেকে হচ্ছে আমাদের কয়েকটা পেয়ার এখানে ছাড়তে হবে। আমরা হচ্ছে যেখানে কিছু গাছ দিছি, গাছ দিয়ে এখানে একটা পেয়ার দিলাম। এখানে হচ্ছে আমরা 2টা ফিমেল দিছি, 3টা মেল দিছি, মেল একটু বেশি দিছি, যদি এটা লাগে না, জাস্ট হচ্ছে আমাদের কাছে এক্সট্রা ছিল এই জন্য দিয়ে রাখছি, এছাড়া কিছু না। আর এখানে অনেকগুলো গাছ আছে, আশা করি খুব তাড়াতাড়ি এদের থেকে বাচ্চা পাবো। এখানেও গাছ দিয়ে দিলাম, এই যে এখানে একটা পেয়ার দিলাম। এখানে হচ্ছে আমাদের আনতে হবে রেড মেটাললেস। আমরা এখন এই যে এখান থেকে 2 পেয়ার রেড মেটাললেস উঠাবো। আমরা হচ্ছে 2 পেয়ার রেড মেটাললেস দেবো ব্রিডিংয়ে, আর এখান থেকে 1 পেয়ার ডাম্বো মোজাইক দেবো ব্রিডিংয়ে। যদিও আমাদের কাছে ডাম্বো মোজাইকের বাচ্চা আছে, ওগুলো ছোটো ছোটো বাচ্চা বড় হইতেছে, তারপরে এক সেট দিয়ে দিলাম ব্রিডিংয়ে, যাতে আরও কিছু বাচ্চা পাই। তো এখান থেকে হচ্ছে রেড মেটাললেস উঠাইতে হবে। আর আজকে প্রচুর রোদ উঠছে, আর এছাড়া দেখেন গাছ লাগাইছি, গাছ লাগাতে এটা একটু ন্যাচারাল ভাব আসতেছে। আরও কিছু গাছ লাগাইতে হবে এখানে, যেহেতু আমরা মাত্র এটা সেটা শুরু করছি, এটা আমাদের শেষ করতে বেশ কয়েকদিন সময় লাগবে, তারপর হচ্ছে ফাইনাল লুকটা অনেক সুন্দর লাগবে। এখানকার মাছের সাইজ দেখেন অনেক বড় বড়, পানিটা একটু ঘোলা হয়ে আছে, এই যে নিচের মাটি বেরিয়েছে, তো এর জন্য পানিটা একটু ঘোলা আছে। এটা আমাদের আজকে পানিটা ক্লিন করে দিতে হবে, তার আগে এখান থেকে মাছ উঠাই নেই আগে। আমরা হচ্ছে এখান থেকে 3টা পেয়ার উঠাইছি, এই যে 3টা পেয়ার। ওইখানে যতগুলো মাছ আছে প্রত্যেকটা মাছই লোডেড। আমরা জাস্ট 3টা পেয়ার উঠাইছি, এই যে দেখেন ফিমেলগুলোর পেট একদম ফাট ফাট অবস্থা, মনে হয় বাচ্চা পেটে করে পেট ফেটে এরকম অবস্থা। আর মেলগুলোর কালার দেখেন কত সুন্দর। তো দেখি এগুলো কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা, চেষ্টা করবো 3টা পেয়ারে ব্রিডিংয়ে দেওয়ার জন্য। এগুলো এখন ব্রিডিং সেটে নিয়ে যাই। আমরা হচ্ছে 3টা বক্স ফাঁকা করে 3টাতে 3টা পেয়ার ছাড়লাম। এই একটা রেড মেটাললেস, এই 1 পেয়ার রেড মেটাললেস, আর এইখানে 1 পেয়ার ছাড়া হয়েছে রেড মেটাললেস। এখন ডাম্বো মোজাইক কই ছাড়বো, এই জায়গাটা নাই, কারণ এটার মধ্যে হচ্ছে রেড ড্রাগন, এটার মধ্যে রেড ড্রাগন, এটার মধ্যে যে পার্পেল ড্রাগন, এটার মধ্যে আরটিভি আছে, এটার মধ্যে পার্পেল ড্রাগন, এটার মধ্যে রেড মস্কো, এটার মধ্যে রেড মস্কো, আর এগুলোতে রেড মেটাল ছাড়লাম। আমাদের কাছে আর বক্স ফাঁকা নাই ছাড়ার মতো। এখন হচ্ছে ডাম্বো মোজাইকটা তো পরবর্তী কোনো একটা সময় ছাড়তে হবে। আর এগুলোতে সবগুলোতেই বাচ্চা। আমাদের ব্রিডিং বক্স না থাকায় আমরা নতুন করে আরও 2টা ব্রিডিং বক্স রেডি করছি, এই একটা, এই একটা। এগুলোতে দেওয়া হয়েছে বালি, দেওয়া হয়েছে জাস্ট হচ্ছে পানিটা যাতে ক্লিয়ার থাকে। আর 1 ফোঁটা করে মিথাইন গ্লু দিয়ে দিয়েছি।
যাতে হচ্ছে পানিতে কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটা যাতে মরে যায়। যেহেতু একদমই নতুন পানি, নর্মালি আমি যেটা করি একদিন পানি রেখে দিই সেটেল হওয়ার জন্য, তারপরে মাছ ছাড়ি। যেহেতু আমরা আজকেই মাছ ছাড়বো এর জন্য হচ্ছে আমরা কোনো রিস্ক নিতেছি না, মিথাইন গ্লুটা দিয়ে দিলাম যাতে করে মাছের কোনো সমস্যা না হয়। আর এটা হচ্ছে মিথাইন গ্লু, এটা হচ্ছে দিলে পানিতে যত রকমের ব্যাকটেরিয়া থাকে, যেহেতু আমরা সরাসরি টিউবওয়েলের পানিটা ইউজ করি, টিউবওয়েলের আয়রন থাকতে পারে, আর্সেনিক থাকতে পারে, যাতে মাছের কোনো ক্ষতি না হয়। যেমন এই পানিটা হচ্ছে 2 দিন আগেকার ছিল, এগুলো সেটেল হয়ে গেছে, এই জন্য আজকে সরাসরি মাছ ছেড়ে দিয়েছি। যদি লাস্ট প্যান থাকতো সেক্ষেত্রে হচ্ছে আমরা এতে মিথাইন গ্লুটা ইউজ করতাম। দেন পানিটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ব্লু চলে আসছে। তো এটা মাছের জন্য কোনো ক্ষতিকর না, আর বরঞ্চ মাছের জন্য অনেক ভালো। এই যে এখানে হচ্ছে আমরা একটা মেল সরাই ফেলছি, এখানে একটা ফিমেল, দুইটা ফিমেল আর দুইটা মেল আছে। এই যে এখানে একটা পেয়ার, আর মাঝখানে যে একটা বক্স করলাম, এই যে আরেকটা বক্স করলাম, এগুলো হচ্ছে আমরা দিব ডাম্বো মোজাইক। এখন হচ্ছে আমাদের ডাম্বো মোজাইকগুলো আনতে হবে। আর দ্বিতীয়ত এখানে কোনো গাছ নাই, গাছ আমাদের কাছে এমনিতেই শর্ট। তারপরে দেখতে হবে আশেপাশে খোঁজ নিয়ে গাছ কোথাও পাওয়া যায় কিনা, যদি গাছ থাকে সেক্ষেত্রে হচ্ছে কালকে হচ্ছে আমরা গাছ দিতে পারবো, আজকে কোনো গাছ দিতে পারবো না যেহেতু আমাদের কাছে কোনো গাছ নাই আপাতত। আশেপাশে অনেক খোঁজাখুঁজি পরে কোনো গাছ পাই নাই। এই যে এখানে বাচ্চা আছে, এখানে কিছু গাছ আছে, যেহেতু বাচ্চাদের এখানে গাছের কোনো প্রয়োজন হয় না, এর জন্য আমরা হচ্ছে এখান থেকে কিছু গাছ উঠে ফেলবো। হচ্ছে রেড ড্রাগনের বাচ্চা, তো এখানে আসলে কোনো গাছের প্রয়োজন নাই, এখান থেকে হচ্ছে আমরা দেখে দেখে কিছু গাছ উঠে এগুলো হচ্ছে ব্রিডিং বক্সে দেওয়ার চেষ্টা করবো। আমরা হচ্ছে যে বাচ্চাদের সেটার থেকে অনেকগুলো গাছ আনছি, এগুলো হচ্ছে আপাতত এখানে দিতে হবে। আর এই গাছের মধ্যে অনেকগুলো হচ্ছে কি বলে শামুক আছে, অনেক শামুকের বাচ্চা আছে এগুলোর মধ্যে, এই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি প্রথমে গাছগুলা। বেশি গাছ নাই খুব একটা এখানে, তারপরে হচ্ছে অর্ধেক করে দিয়ে দেবো। এই যে এখানে কিছু দিলাম আর এখানে কিছু দিলাম। গাছ না দিলে হয় কি, বাচ্চা দেওয়ার পরে মা হচ্ছে বাচ্চাগুলো খাইয়ে ফেলে, গাছ থাকলে গাছের মধ্যে বাচ্চা যে লুকাইতে পারে, সেক্ষেত্রে আসলে খুব একটা বাচ্চা খাইতে পারে না। তারপর গাছ অনেক কম হয়ে গেছে, যেহেতু আমাদের আশেপাশে আর গাছ পাওয়া যাইতেছে না আগের মতো। আর নতুন করে কেউ আমার কাছে দয়া করে এই গাছটা চায়েন না, আপনাদের দেওয়ার মতো কোনো গাছ আমার কাছে আপাতত নাই। আর আমি যেটা করি যে গাছগুলা বালির ভিতরে যেভাবে লাগাই দিই ছোট্ট করে হালকা করে, যদিও বালির মধ্যে গাছ লাগালে গ্রো করে, তো এর জন্য না, গাছ লাগাই দেওয়ার কারণে একটা কারণ হচ্ছে যাতে গাছগুলো মুভ করতে না পারে। এখানে যদি এখন আমরা না গেড়ে দিই এগুলো করবে কি, দৌড়াদৌড়ি করবে, মাছ যেমন দৌড়াদৌড়ি করে সেমনি হচ্ছে গাছগুলো এদিক থেকে ওদিক চলে যাবে। আর একটা সাইডে সেট করে দিলে সেক্ষেত্রে হচ্ছে গাছ হচ্ছে আর মুভ করার, মানে যে দেখেন গোল করে লাগাই দিলাম সুন্দরভাবে। এই গাছটা একটু বড়, এই যে এটা একটা গাছের শিকড়, এটা কিন্তু বালির ভিতরে ছিল, আমরা জাস্ট হচ্ছে যে এইভাবে এখানে লাগাই দেবো আর একটু বালিতে রেখে দেবো যাতে হচ্ছে গাছটা মুভ করতে না পারে। অনেকে ভাবেন যে গাছ বালির ভিতরে দিই, গাছ কি বালির ভিতরে আদৌ হয়? আসলে গাছ হওয়ার জন্য তো এখানে দেওয়া হয় না, এগুলো জাস্ট দেওয়া হয় একটা সেফটির জন্য, যাতে মাছের বাচ্চাগুলো এসে লুকাইতে পারে এই জন্য। তো আমাদের এই যে সেট আপ রেডি, হ্যাঁ মোটামুটি যতটুকু পারছি সেট আপ রেডি করছি। এখানে গাছ অনেকগুলো হয়েছে, এই যে এখানে গাছ কম হয়ে গেছে, যাই হোক কিছু করার নাই, যেমন আছে এমনি চালাইতে হবে। এখন মাছগুলো উঠাই নিয়ে আসি। আমাদের এখন এখান থেকে ডাম্বু মুজেকে মেল আর এবং ফিমেল উঠাইতে হবে। তো আমরা 2টা পেয়ার উঠাবো, 2টা মেল 2টা ফিমেল। আর আজকে এত পরিমাণে রোদ উঠছে, অনেক রোদ, লাস্ট 2 দিন তো বৃষ্টি ছিল, আজকে হঠাৎ করে রোদ। তো এখানে দেখতে হবে যে কোন ফিমেলটা হচ্ছে অনেক বেশি লোড হয়ে আছে, কারণ এখানে যদি কোনো মাছ বাচ্চা দেয় একটা বাচ্চা সার্ভাইভ করতে পারবে না, কারণ যেখানে যতগুলো মাছ আছে একটা ফিমেল বাচ্চা দেবে আর সবগুলো হচ্ছে আস্তে আস্তে ওইগুলো বাচ্চাগুলো খেয়ে ফেলবে। এই যে দেখেন, আর হচ্ছে নিচে মাছের ছায়া দেখা যাইতেছে রোদের কারণে, প্রচুর রোদ। তো এখানকার হচ্ছে বিষয় কি, মেইলই হচ্ছে সুন্দর, এখান থেকে হচ্ছে ওইভাবে ওঠানোর মতো কিছু নাই, জাস্ট হচ্ছে র্যান্ডমলি আমার হচ্ছে একটা মেইল ওটাই তো এখান থেকে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, লাস্ট ভিডিওতে হচ্ছে এক বড় ভাই কমেন্টস করছিল যে আমাদের যে মাছের কালার এবং কোয়ালিটি এগুলো নাকি আসলে একদমই বাজে কোয়ালিটির মাছ। যাই হোক, মাছ যেহেতু আমি খুব অল্প দিন যাবত পালন করতেছি, এত বেশি আইডিয়া নাই। তারপর যারা টুকটাক মাছ চিনেন, আমার ভিডিও দেখেন, তারা একটু দেখে বললেন মাছগুলো কেমন, কোয়ালিটি কেমন। এগুলো হচ্ছে নিউ অ্যাডাল মাছ, আর এগুলো হচ্ছে ডাম্বো মোজাইক হাফ মুন, প্রত্যেকটা মেল কিন্তু হাফ মুন, মেল ফিমেল দুইটাই কিন্তু হাফ মুন। এই যে দেখেন কালার, এই যে কালার এবং কানের সাইজ দেন, ডাম্বু ইয়ার যে বলে কান দেন কত বড় বড় কান। আমি জানি না উনি কী দেখে হচ্ছে বলছিল যে মাছগুলো এত বাজে, আমি আসলে বুঝতে পারি নাই। তারপরে যারা মোটামুটি মাছ চিনেন তারা একটু জানেন যে মাছগুলো কেমন। আশা করি মাছগুলো সুন্দর হয়ে দেখা দিতেছে, দেখেন। আর এগুলো কিন্তু নিউ অ্যাডাল মাছ, প্রত্যেকটা মাছ নিউ অ্যাডাল। মেলগুলো সাইজে একটু বড়, ফিমেলগুলো তুলনামূলক একটু ছোটো, যেহেতু নিউ অ্যাডাল এখনও পুরোপুরি লোডে আসে নাই। যখন ফিমেলগুলো লুডে আসবে তখন হচ্ছে সাইজটা মোটামুটি বড় লাগবে আর একটু। আমরা হচ্ছে এখান থেকে 2টা মেল 2টা ফিমেল উঠে নিছি, যেখানে আছে, যদিও ফিমেলগুলো খুব একটা লোড না।
মোটামুটি যেহেতু নিউ অ্যাডাল্ট সাইজ, আর দেখেন হাফ মন, একদমই হাফ মন, মেল ফিমেল দুইটাই হাফ মন। এগুলো হচ্ছে ডাম্বো মোজাইক হাফ মন, একদম নিউ অ্যাডাল্ট সাইজের মাছ। এগুলো এর আগে কখনো ব্রিডিং করে নাই বা বাচ্চা কাচ্চা করে নাই, ফার্স্ট টাইম হচ্ছে ব্রিডিং করতেছে আর কি। এই যে দেখেন, তো এগুলো হচ্ছে এখন আমরা ব্রিডিং বক্সে দিয়ে দিব। এই যে এখন হচ্ছে যেখান থেকে মাছগুলো উঠে আমাদের ব্রিডিং বক্সে দিয়ে দিতে হবে। আর আমাদের কাছে ওরকম কোনো কিছু নাই উঠানোর মতো। এই যে ছোটো একটা নেট বানিয়ে নিছি নিজেরাই। এই যে একটা পেয়ার, দেখেন মাশাআল্লাহ কালার মাছের। কেন যে কিছু লোক বলে যে মাছগুলো দেখতে পারো না, আমি জানি না আসলে ওনারা কোন অ্যাঙ্গেল থেকে মাছগুলো দেখে। যেহেতু নিউ অ্যাডাল্ট সাইজ মাছ, নিউ অ্যাডাল্ট সাইজের মাছ অনুযায়ী যথেষ্ট সুন্দর মাছের কালার এবং কোয়ালিটি। এই যে এখানে আরেকটা পেয়ার, এই আর একটা পেয়ার, এটা এই বক্সে ছেড়ে দিই। তো আমরা হচ্ছে 2 পেয়ার দিলাম ডাম্বো মোজাইক ব্রিডিংয়ে, 3 পেয়ার হচ্ছে পার্পল মোজাইক, 3 পেয়ার রেড মেটাললেস। তো দেখা যাক এগুলো দিয়ে কবে আমরা বাচ্চা পাই। আর এই মাছের সম্পর্কে আপডেট পাইতে হলে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।